এর আশেপাশে অনেক জায়গায় আসছি, যদিও বেশি আসি না। আমি আমার যতটুকু মনে আছে জহির পাগলার সাথে ২-৩টা গান করেছি। এই যে সাগর, এটা না আমার বড় পুরস্কার চলে আসছে। আল্লাহ আল্লাহ, এটা কি পরে ফেলবো? হ্যাঁ, মাথায় তো কাপড় দেওয়া, ঢুকাইলে তো ঢুকবে না। আমি একটু বৈশা তারপরে এটা গলে দিব, কি বলেন? মা তোর চরণে ভক্তি মাগো। আমার একজন মা আমাকে গলার একটা মালাই দিলেন, ভালো লাগলো। আসলে পুরস্কার তো পুরস্কার, তাই না? শিল্পীকে অনেকভাবে অনেকেই পুরস্কার করতে পারে। সাদরে গ্রহণ করলাম আমার একজন দাদা ভাই, যার সাথে অনেকদিন পর দেখা, বাউল গান শোনার জন্য অনেক দূর থেকে ছুটে আসছে। দাদা ভাই 200 টাকার মাধ্যমে দোয়া করলেন। আর একজন দাদা ভাই, তিনি আমাকে আরও কিছু টাকা দিয়ে আমাকে সম্মান জানিয়েছে। তা আমি আপনাদের মাঝে যে কথাটা বলতে চেয়েছিলাম, আসলে আমার বেশি একটা আপনাদের মাধ্যমে আসা হয় না। হয়তো আমি 4-5 বার আসছি এই আশেপাশে, 2500, তারপরে এই সোনারগাঁওতে, নারায়ণগঞ্জের মাধ্যমে তেমন একটা না, 2-1 বারই আসছি। কিন্তু আপনারা কোন ধরনের গান শুনে অভ্যস্ত সেটা আমি সঠিক বলতে পারবো না। হয়তো আজকে আমাদের গানটা আপনাদের কাছে একটু বিরক্ত মনে হইতে পারে, বিশেষ করে আমার গানটা। তারপরে এই বিরক্তটা যদি ভালোবাসা হিসাবে যদি গ্রহণ করেন, তখনই একজন শিল্পীর সার্থকতা। তা আমি চেষ্টা করেছি আমার বন্ধনা গান রাখার জন্য। হয়তো একটু বড় হয়ে গেছে, সবাই ক্ষমা করবেন। বন্ধনার পর যার যার মনোভাব নিয়ে একটি করে গান আসরের ভিতরে একজন বাউল শিল্পী রাখে। এটা হয়তো দয়াল নবীজিকে স্মরণ করে, বা বড় পীরকে স্মরণ করে, বা খাজা বাবাকে স্মরণে রেখে, বা শিল্পী যেই মঞ্চে আসে ওই দরবারে যিনি প্রিয় মুর্শিদ, সেই প্রিয় মুর্শিদকে স্মরণ করে গান করে। তো আজকের কর্তাপক্ষ আমাদের দুজন শিল্পীর বন্ধনা গান শুরু হওয়ার আগেই একটা ঘোষণা দিয়েছেন। আমি জানি না সেই ঘোষণায় কি এখন ওনারা অটল আছে কিনা। হয়তো সেভাবেই আজকে যদি সিদ্ধান্ত হয়, আমরা সেভাবেই পালাটা আমরা গাওয়ার জন্য চেষ্টা করব। আমার যিনি আজকের প্রতিপক্ষ, একজন গুণী শিল্পী, একজন জ্ঞানী শিল্পী, যার সাথে আমি আগে পরে গান করেছি আপনাদের দোয়ায়, যার কাছে অনেক কিছু জানার আছে, শেখার আছে। আর বিশেষ করে উনি যে আজকে আসবে, একদিকে আমার এটা বিশ্বাসই ছিল না। কারণ সবচাইতে বড় যিনি মানুষের জীবনে যিনি আপন, সেটা হচ্ছে একজন কি মা আর বাবা। যার দুনিয়া থেকে মা চলে যায়, যার দুনিয়া থেকে বাবা চলে যায়, সেই মানুষটাই বুঝতে পারে হারানোর কত যন্ত্রণা। তারপরেও দেখেন, মানুষের সাথে যে একটা ওয়াদা, এই ওয়াদাটা তিনি ভঙ্গ করেন নাই। উনি কিন্তু ইচ্ছে করলে আজকে এখানে গানে নাও আসতে পারতেন, কি বাবা পারতেন না? ওনার যে সংবাদটা, এটা যদি আজকে গান কমিটি যদি শুনতো, উনি যদি বলতো যে আমি আজকে গানে আসবো না, আমার বিপরীতে আমি একজন শিল্পী পাঠিয়ে দিব, এটা অবশ্যই কমিটি মানতে বাধ্য। কিন্তু তারপরেও তিনি তার জায়গায় শক্ত থেকে নিজের কর্মস্থানে নিজেকে ঠিক রেখে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে মঞ্চে চলে আসছে। তা আমি মনে করি আমার কোনো গাওয়ার মতো কিছু নাই, যা কিছু দেওয়ার মতো তার ভান্ডেই আছে। আমি একটু চেষ্টা করব, তাই ছোট্ট করে আমি আমার জায়গা থেকে আমি আমার দিনের নবীকে স্মরণ করে একটি নাতে রাসূল করে বসি, তারপর কর্তার ইচ্ছাই হবে কীর্তন। সকলেই আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।